চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে 11 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একই সীমান্ত থেকে জুলফিকার আলী নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। রোববার ভোরে এই 11 জনকে পুশিনের চেষ্টা করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় দর্শনা গেদে সীমান্তের 76 নম্বর মেইন পিলার এলাকা থেকে বিস্কুট কারখানার কর্মচারী জুলফিকারকে ধাওয়া করে ধরে নিয়ে যায় বিএসএফ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়। আটক জুলফিকারকে রানাঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনা বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে দর্শনা সীমান্ত থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এম এ মামুন। এম এ মামুন, পুরো ঘটনাটা একটু জানাবেন। আসলে কিভাবে জুলফিকারকে আসলে ধাওয়া করা হলো? জুলফিকার আসলে বাংলাদেশের সীমান্তে থাকলে তাকে কিভাবে ধাওয়া করে নিয়ে যাওয়া হলো? পুরো ঘটনাটা আমাদেরকে জানাবেন যতটুকু আপনি জানতে পেরেছেন। বিজিবি তাকে ফিরিয়ে আনতে কি ধরনের পদক্ষেপ নিয়েছে, সাথে সীমান্তের পরিস্থিতিটা একটু জানিয়ে দেবেন মামুন। রাকিব, জুলফিকারকে যে ধরে নিয়ে গেছে বিএসএফ, সেটা হচ্ছে একদম জিরো পয়েন্টের কাছে সে কাজ করছিল। এই অবস্থায় তাকে তারা চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর সময় সে ভারতীয় সীমান্তে যাওয়ার অভিযোগ করে তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে এই বিষয়ে বিজিবি যেটা বলছে সেটা হচ্ছে যে সে বাংলাদেশের ভিতরে ঘাস কাটছিল এবং তার অপরাধ সেমন ছিল না, কিন্তু বিএসএফ যেভাবে তাকে ধরে নিয়ে গেছে এবং তারা তাকে চালান দিয়েছে রানাঘাটে থানায়। এবং এই পরিস্থিতি নিয়ে বিজিবি এবং বিএসএফ এর ভিতরে পতাকা বৈঠকের সিদ্ধান্ত এখনো আসেনি, তবে তারা কথা চালাচালি করছে, উভয় পক্ষের ভিতরে কথা হচ্ছে। সেই সিদ্ধান্ত হয়তো হতে পারে, যখন হবে তখন সেই বিষয়টা জানাতে পারবো। আর গত রাত্রে যে ভোরের দিকে যে 11 জনকে পুশিনের চেষ্টা বিএসএফ করেছিল, তাদেরকে বিজিবি প্রতিহত করেছে এবং তারা এখন 77 নম্বর পিলারের অপোজিটে ভারত অংশের ভিতরে কাটা তাদের সাথে আছে বলে এরকম একটি সূত্রে জানা গেছে বেসরকারিভাবে। তবে এই সূত্রটা সঠিক কতদূর, তারা এখন কাটাতারের কাছে আছে না তাদেরকে ভিতরে নিয়ে চলে গেছে, এরকম নির্ভরশীল তথ্য কিন্তু এখনো পাওয়া যায়নি। তবে বিজিবি এই অঞ্চলটা জয়নগর অঞ্চল এবং 77 নম্বর পিলারের চারিদিকেই করা পাহারায় রয়েছে এবং সেই সাথে স্থানীয় জনগণও বেশ অ্যালার্ট রয়েছে। এখানে অনেক সংবাদকর্মীরা কাজও করছে। তারপরে আপনার বিজিবির সমস্ত সূত্রগুলো কাজ করছে। যেভাবেই হোক না কেন এটা প্রতিহত করা হবে, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এরা রাতের দিকে চেষ্টা করছে সবসময়, এই জন্য বিজিবি আজকে সারাদিনই এই মামুন, বিজিবির বক্তব্যের আগেও আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি, আপনি শুধু এটুকু বলবেন আসলে যদি শূন্য রেখায় বাংলাদেশি জুলফিকার কাজ করে থাকে তাহলে বিএসএফ তাকে কিভাবে ধাওয়া দিয়ে নিয়ে যেতে পারে? মানে বিএসএফ কি বাংলাদেশের ভেতরে ঢুকে তাকে নিয়ে গেছে?